ইরানের রাজধানী তেহরান শনিবার সকাল থেকেই রেভলিউশন স্কোয়ারে নেমেছে জনস্রোত। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারানো সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের স্মরণে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে সাজানো ফুল, জাতীয় পতাকা ও শহীদের ছবি। ভাঙা গলায় প্রিয়জনদের শেষ বিদায় জানান স্বজনরা, কেউ চোখ মুছে, কেউ কফিন ছুঁয়ে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, কুদস ফোর্সের জেনারেল সারামি হাইজাদে বাখেরি এবং ১৬ জন পরমাণু বিজ্ঞানীর জানাজা সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে দেখা যায়নি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি জানাজায় অংশ নিয়ে বলেন, এই যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান জয়ের পথে। এদিন এক আবেগঘন বার্তায় প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, এই শহীদদের রক্ত আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইসরায়েলি আগ্রাসনে আমাদের প্রিয়জনেরা যে রক্ত দিয়েছেন তা কখনো বিস্মৃত হবে না, তাদের স্মৃতি চির অম্লান। নতুন নতুন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। রাইসা মেহনা জারিবা, নিউজ ডেস্ক, N4G নিউজ।